আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজে 2019-20 শিক্ষাবর্ষে আজকে লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন আছো। শিক্ষার্থীরা, আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে। শিক্ষার্থীরা কারা কারা সংযুক্ত হয়েছো? মারিয়া আছো? মারিয়া আমাকে একটু জানাবে যে ক্লাসটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো শিক্ষার্থীরা, আমরা অষ্টম অধ্যায়ে ছিলাম, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় বলবিদ্যা, অর্থাৎ বলবিদ্যার একটি অংশ স্থিতিবিদ্যা। এখানে আমরা আলোচনায় ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দীর্ঘদিন ধরে অষ্টম অধ্যায়ে 21তম ক্লাস চলছে, 8.2 পড়ছি। তো 8.2 যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তো লক্ষ্য করো, প্রশ্নটি আমি পড়ছি। একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এর দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে। ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর, এই যে এখানে যে তারের প্রান্তদ্বয় বাঁধা আছে, তার বরাবর অবাধে গড়িয়ে পড়তে পারে। এর ইজ গ্রেটার দেন ডি। এর হচ্ছে তারের দৈর্ঘ্য আর ডি হচ্ছে যে এ ও বি বিন্দু দূরত্ব, অর্থাৎ এ বি দূরত্ব হলে দেখাও যে তারের টান পি ইকুয়াল টু ডাব্লু এল ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের একটি অঙ্ক আমরা আগে পূর্ববর্তী একটি ক্লাসে আমরা করেছিলাম, অনেকখানি মিল আছে। সেখানে ছিল আমাদের একটি সুতা বা রশি এ ও বি বিন্দুতে বাঁধা ছিল, কিন্তু সুতার একটা নির্দিষ্ট জায়গায় একটি বস্তুকে গিট্টু দিয়ে বাঁধা ছিল। সেই ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু এই আজকের আলোচনায় আমাদের একটি সুতা আমরা নেব ঠিকই, কিন্তু সুতার দুই প্রান্ত বাঁধা, এ ও বি বিন্দুতে বাঁধা থাকবে যে এ ডি টি হচ্ছে সুতা, যার দৈর্ঘ্য হবে ডি। কিন্তু এ ও বি বিন্দুতে এ সি বি একটি সুতা আমরা বাঁধবো। এর মধ্যে একটি আংটা আমরা ভেতরে ঢুকিয়ে দেবো, আংটাটি অবাধে চলাচল করতে পারবে, কিন্তু আংটারও নিজস্ব একটা ওজন আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আংটারও নিজস্ব একটা ওজন আছে। তাহলে সেই ওজন অনুযায়ী কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, আংটার একটা নিজস্ব ওজন আছে। সেই ওজন অনুযায়ী কি করবে? আংটাটি একটা নির্দিষ্ট জায়গায় স্থির হবে, এবং সেই নির্দিষ্ট জায়গাটি যে স্থির হবে, যে জায়গায় সেটি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন আমাকে কনফার্ম করলো না, কনফার্ম করেছো, অল ক্লিয়ার আছে। তো লক্ষ্য করো, আংটাটি যখন এই তারের ভিতর দিয়ে মানে অবাধে যেতে পারে, কোথাও কোনো গিট্টু দিয়ে বাঁধা থাকবে না আংটাটি। এটি হচ্ছে আগের অঙ্কের সাথে পার্থক্য। তাহলে সেই ক্ষেত্রে আংটাটি কি হবে? যে রশি বা তারের মধ্যবিন্দুতে গিয়ে সে ঝুলন্ত অবস্থায় থাকবে। এটাই হচ্ছে আগের অঙ্কের সাথে এখানে অনেকখানি পার্থক্য। তো সেখানে আর উপমাটা অন্যরকম ছিল। রশির একটা অংশের টানের কথা বলা ছিল, ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলা ছিল। তো এখানে এবং ওখানে আমাদের আগের অঙ্কে সেখানে বলা ছিল যে বস্তুটি সি বিন্দুতে গিট্টু দিয়ে বাঁধা ছিল, অর্থাৎ বস্তুটি তারের যে জায়গায় বাঁধা ছিল বস্তুটি আর নড়াচড়া করতে পারবে না, এই ব্যাপারটি ছিল। কিন্তু আজকের অঙ্কে আমাদের বস্তুটি আমরা চাইলেই নড়াচড়া করতে পারি, কিন্তু আমরা যখন বেঁধে দিব তখন বস্তুটি ঠিক তারের মধ্যবিন্দুতে সে ঝুলন্ত অবস্থা, তার একটি ওজন আছে, ঝুলন্ত অবস্থায় থেকে সে সিই বরাবর তার ওজনটি নিচের দিকে ক্রিয়াশীল হবে। এটা সি বিন্দুটা হচ্ছে এই এ সি বি তারের মধ্যবিন্দুতে এটা সি বরাবর
আমরা পিছন দিকে বাড়াই তাহলে এটি এ বি দূরত্বটাকে মধ্যবিন্দু অর্থাৎ ডিতে ছেদ করবে, লম্ব সৃষ্টি হবে। নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এ পর্যায়ে আসো আমরা আলোচনা করি এবার কীভাবে আমরা এটি উপস্থাপন। তাহলে আমি লিখছি, লক্ষ্য করো, লিখব আমরা কীভাবে লিখব। মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট, মনে করি এর দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যটা এল বা তারের দৈর্ঘ্য বিশিষ্ট এসিবি, এই যে এসিবি কি হচ্ছে তারের, আমরা প্রশ্ন থেকে লিখছি এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের মানে এসিবি তারের প্রান্তদ্বয় কি আছে, প্রান্তদ্বয় আমরা কি লিখব, লক্ষ্য করো প্রান্তদ্বয় একই অনুভূমিক রেখায়, এখানে প্রশ্ন কোথায় থাকে, একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে, তাহলে একই আনুভূমিক রেখায় এবি সমান ডি দূরত্বে এ ও বি বিন্দুতে বাধা হল। শিক্ষার্থীরা আমি প্রশ্নটি আরেকবার বলছি, তোমরা লক্ষ্য করো। এখানে কি আছে, একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাধা আছে। এই বিষয়টাকেই আমরা গুছিয়ে লিখলাম, এল দৈর্ঘ্য বিশিষ্ট এসিবি তারের নাম দিলাম প্রান্তদ্বয় একই অনুভূমিক রেখায় এ বি সমান ডি দূরত্ব, এখানে ডি দূরত্বকে আমরা এ বি সমান ডি এটা বুঝিয়ে দিলাম, দূরত্বে এ ও বি বিন্দুতে বাধা হলো। তাহলে বাধা হলে কি হবে, তাহলে যেহেতু এখানে এরপরে কি আছে, ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর অবাধে গড়িয়ে চলতে পারে। তাহলে আমরা লিখবো, এই কথাটাই লিখবো, যেহেতু আমরা লিখবো যেহেতু ডাব্লু ওজনের, যেহেতু এখান থেকে লিখবো যেহেতু ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর কি করতে পারে, গড়িয়ে যেতে পারে। অঙ্কন করে দিয়ে মুছে ফেলতে হচ্ছে, আশা করছি তোমরা এত সময় অঙ্কটি তুলে ফেলতে পেরেছে। এটি তোমাদের এসিও আমাদের বই অনুসারে 5-এর 2 নম্বর অঙ্ক, তার বরাবর গড়িয়ে যেতে পারে। তাহলে সুতরাং কি হবে, গড়িয়ে যেতে পারে, সুতরাং বা ফলে ডাব্লু ওজনটি ডাব্লু এই যে কথাটা গড়িয়ে যেতে পারে, ফলে ডাব্লু ওজনটি সি বিন্দু থেকে নিচের দিকে ক্রিয়াশীল হবে। শিক্ষার্থীরা, তাহলে মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট এসিবি তারের প্রান্তদ্বয় একই আনুভূমিক রেখায় এ বি সমান ডি দূরত্বে এ ও বি বিন্দুতে বাধা হলো। তাহলে যেহেতু ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর
গড়িয়ে যেতে পারে, ফলে এটা প্রশ্নে আমরা পেয়েছি। ফলে ডাব্লিউ ওজনটি এসি বি তারের মধ্যবিন্দু সিতে সিই বরাবর নিচের দিকে ক্রিয়াশীল হবে এবং সি বিন্দুগামী সি বিন্দুকে যদি আমরা উপরের দিকে লম্বভাবে টানি তাহলে উল্লম্ব রেখাটি এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই পর্যায়ে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো। তাহলে আমরা যা যা পাচ্ছি, আমরা পাচ্ছি এ ডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু ডি বাই টু। এ বি যদি ডি হয় তাহলে এ ডি সমান বিডি, যেহেতু ডি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, এটা পাচ্ছি ডি বাই টু। তারপরে এসি বি তারে সি বিন্দু মধ্যবিন্দু, তাহলে এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এল বাই টু। এবং আমরা ধরে নিব, নিচের দিকে মুছে দিচ্ছি, আশা করছি উঠানো হয়ে গিয়েছে। এবং ধরি এখানে যে দুটো কোণ পেয়েছি, এ সি বি কোণ সমান সমান বি সি ডি কোণ সমান সমান থিটা। যেহেতু আমাদের সি বিন্দু আর ডি বিন্দু, এই এ বি রেখাকে ডি বিন্দু মধ্যবিন্দু এবং সি বিন্দু এ সি বি তারের মধ্যবিন্দু, সুতরাং এই সিডি রেখা এই পুরো এ বি সি ত্রিভুজটাকে দুটো সমান অংশে ভাগ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এই কোণ থিটা বা এই কোণ দুটো কোণ সমান এবং এদেরকে আমরা থিটা ধরতে পারি। তাহলে আবার আংটাটি মসৃণ বলে সুতার টান সর্বত্র সমান। আংটাটি মসৃণ বলে তারে, এখানে আমরা তার ব্যাখ্যা করেছি, তারের টান প্রশ্নে তার দেওয়া আছে, তারের টান সর্বত্র সমান। ধরি তারের টান টি। তারের টান কি টি, আমরা তারের টানটি ধরে নিলাম টি। তাহলে সি বিন্দুতে আমাদের কি হচ্ছে, যে তিনটি বল কাজ করছে। এখানে দেখো এই সি বিন্দুতে একটি ডাব্লু ওজন নিচের দিকে কাজ করছে, এই তারের এই টান টি, এই টান আবার টি। যেহেতু এখানে তারের টান উভয় দিকে সমান, তাহলে সি বিন্দুতে তাহলে সি বিন্দুতে ডাব্লু ওজন, টি টান বলত্রয় কি করে সাম্যাবস্থার সৃষ্টি করে। নিশ্চয়ই বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন বোর্ড ক্লিয়ার আছে? আমাকে একটু জানাও বোর্ড ক্লিয়ার আছে কিনা। বোর্ডটি মাঝখানে ক্লিয়ার ছিল না, আবার ভিডিওটি কেটে যাওয়ার উপক্রম হয়েছিল অনেক সমস্যার কারণে। বোর্ডটি এখন ক্লিয়ার আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমাদের সি
বিন্দুতে কোথায় সাম্যাবস্থার সৃষ্টি করছে? সি বিন্দুতে সিই বরাবর ডাব্লু ওজন, সি বিন্দু থেকে সুতার টান, এই পাশে সি এ বরাবর টি আর সিবি বরাবর টি, সুতার দুটো টান উভয় দিকে এটি কি করছে? ভারসাম্য সৃষ্টি করছে। তাহলে অতএব লামির সূত্র আমরা ব্যবহার করব। অতএব লামির সূত্রানুযায়ী প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সুতার টান টি উভয় দিকে সমান, সুতরাং আমাদের টানের জন্য আমরা একটি কার্যকারিতা নিই। তাহলে লামির সূত্র অনুযায়ী টি, লক্ষ্য করো, টি ডিভাইডেড বাই সাইন ডাব্লু ওজন এবং আর একটা টি ওজন, আমরা টি দুবার নিবার দরকার নেই, আর ডাব্লু ওজন ডিভাইডেড বাই সাইন টি বল আর টি বলের মধ্যবর্তী বল, এই দুটো অনুপাতেই আমরা নেব। কারণ টি বল এখানে টি বলের জন্য আমাদের এই পাশেও আমরা যা পাবো এই পাশেও তা পাবো, তাই একটি নিলে যথেষ্ট। টি বল অপর এখানে ডাব্লু ওজন এবং অপর টি বল, আমরা আবার যদি টি বল নেই তাহলে এই একই কাজ হবে, তাই এখানে দুটো টি এর জন্য দুটো অপশন নেওয়ার দরকার নেই। তো এখন লক্ষ্য করো, টি বল ডিভাইডেড বাই সাইন ডাব্লু ওজন, আমরা এইটি যদি ধরি তাহলে ডাব্লু ওজন এবং টি বল, এই যে ডাব্লু ওজন এবং টি বল এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এইটি, মধ্যবর্তী কোণ হবে এইটি। তাহলে এই কোণটি কি হবে? পাই মাইনাস থিটা কোণ, এই কোণটি হবে পাই মাইনাস থিটা কোণ। তাহলে আমরা লিখতে পারি পাই মাইনাস থিটা। আর এদিকে ডাব্লু ওজন, আমরা এখানে দেখো ডাব্লু ওজনের সাথে অপর দুইটা টি টি, এখানে থিটা কোণ আর থিটা কোণ, তাহলে দুই থিটা মিলে কি হয়? সাইন 2 থিটা। এই কোণের পরিমাণগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো। কোণের পরিমাণগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো। তাহলে লক্ষ্য করো, আমরা জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, আর সাইন 2 থিটা সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই 2 সাইন থিটা ইন্টু কস থিটা। উভয় পক্ষ থেকে সাইন থিটা চলে যাচ্ছে, টি ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই 2 কস থিটা। যেহেতু সাইন থিটার দ্বারা আমরা করতে সাইন থিটা নট ইকুয়াল টু 0, এটা 0 নয়, এই জন্য এটা উভয় পক্ষকে আমরা কাটাকাটি করে দিতে পারলাম। শিক্ষার্থীরা আমাকে একটু জানাও এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। ধন্যবাদ, সুষমা। এবার আমি উপরের দিকে ক্লিন করে ফেলছি। লক্ষ্য করো, তাহলে implies that আমরা t equal to লিখতে পারি w divided by 2 into sec theta, cos theta 1 by cos theta সমান সমান sec theta, 1 by cos theta সমান সমান sec theta। বুঝেছো নিশ্চয়ই? এখন এই যে আমাদের যে sec theta আমরা এখানে কাউন্ট করেছি টি বলের উল্টো দিকে, এই যে এখানে এই বি সি ডি ত্রিভুজ থেকে, বি সি ত্রিভুজের থিটা যদি বি সি ডি কোণ যদি থিটা হয়, তাহলে আমাদের এই সেক থিটাকে আমরা কি লিখতে পারি? অতিভুজ বাই ভূমি লিখতে পারি। তাহলে এখানে অতিভুজ কত এবং ভূমি কোণটা, অতিভুজ কোণটা ভূমি কোণটা এটি আমাকে জানাতে হবে। অতিভুজ কোণটি এবং ভূমি কোণটি চিত্র অনুযায়ী, অতিভুজ কোণটি এবং চিত্র অনুযায়ী আমি একটু লাল কালি দিয়ে বলে লিখছি, তোমরা পরিমাপ করবে। হচ্ছে বি সি ডি ত্রিভুজ এর কি হচ্ছে বি সি ডি কোণ হচ্ছে থিটা,
তাহলে এর আলোকে ভূমি কোণটা, ভূমি সমান কত এবং অতিভুজ সমান সমান মানে ত্রিভুজের বাহু কি নামের বাহু, ভূমিটা কি নামের বাহু হবে এটি, আর অতিভুজটা কি নামের বাহু হবে এটা আমাকে আমরা জানবো। তোমরা বুঝতে পেরেছো কিনা এটাই আমি দেখতে চাচ্ছি। এই যে ত্রিভুজ বিসিডি এর বিসিডি কোণ সমান থিটা, তাহলে এর আলোকে ভূমিটা কি, ত্রিভুজ বিসিডি এর কোন বাহুটা ভূমি, কোন বাহুটা ভূমি, সিডি বাহু নাকি বিডি বাহু, কোনটা ভূমি, ভূমি কোন বাহুটি এবং অতিভুজ কোন বাহুটি, ভূমি কোন বাহুটি, অতিভুজ কোন বাহুটি, আমাকে শুধু ভূমি কোন বাহুটি, অতিভুজ কোন বাহুটি এটি আমাকে লিখে জানাও, কমেন্ট বক্সে লিখে জানাও। ভূমি কোন বাহুটি, ধন্যবাদ। ভূমি মারিয়া লিখেছো, সিডি বাহু ভূমি, আর অতিভুজ কোন বাহুটি, অতিভুজ সংক্ষেপে লিখতে পারো অ দিয়ে, অতিভুজ সংক্ষেপে লিখতে পারো। অতিভুজ বিসি, ধন্যবাদ, ধন্যবাদ মারিয়া, ধন্যবাদ জেরিন, ধন্যবাদ যারা যারা লাইনে আছো প্রত্যেককে ধন্যবাদ বলতে পেরেছো। তাহলে এখন আমরা জানি অতিভুজ বা ভূমি হচ্ছে sec থিটা, তাহলে ইকুয়াল টু এখানে আমরা লিখব W/2 ইন্টু sec থিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে BC ডিভাইডেড বাই CD, BC ডিভাইডেড বাই CD, তাহলে W/2 ইকুয়াল টু BCর মান আমরা আগেই বের করে, আমরা BCর মান বের করতে পারিনি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের BCর মান আগেই বের করা আছে, BCর মান L/2 আর BDর মান আমাদের বের করা নেই, তাহলে আমরা এখানে BDর মানও আমাদের BCর মান বের করা আছে L/2, BDর মান বের করা আছে D/2, কিন্তু CD এর মান বের করা নেই, তাই আমরা এটাকে BC ডিভাইডেড বাই CD কে আমরা লিখতে পারি BC স্কয়ার মাইনাস BD স্কয়ার, এটা আমরা লিখতে পারি BC স্কয়ার মাইনাস BD স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে লক্ষ্য করো BC এর আমাদের W/2 ইন্টু BC সমান সমান যেটা ছিল, BC সমান সমান ছিল L/2 আর BD এটা সমান সমান ছিল L/2 হোল স্কয়ার মাইনাস D/2 হোল স্কয়ার ইকুয়াল টু W/2 ইন্টু L/2, এখানে রুট ওভার আমাদের ভাঙলে L স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস D স্কয়ার ডিভাইডেড বাই 4, লেখা হলে আমাকে জানাও, আমি মুছে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের থেকে আসছে T ইকুয়াল ইমপ্লাইজ দ্যাট T ইকুয়াল টু, তাহলে লক্ষ্য করো W/2 ইন্টু L/2 ইন্টু, আমরা উল্টিয়ে দিলে কি হবে, এখানে উল্টিয়ে দিলে এই 4 এটা রুট ওভারের বাইরে এসে 2 হয়ে নিচে থাকবে L স্কয়ার মাইনাস D স্কয়ার, L স্কয়ার মাইনাস D স্কয়ার। তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ। লক্ষ্য করো একটি 2 চলে যাচ্ছে, 2 চলে গিয়ে উপরে থাকছে WL, নিচে দুটা 2 মধ্যে একটি 2 ইন্টু L স্কয়ার মাইনাস D স্কয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।
জানাবেন। ধন্যবাদ। জেরিন লেখা শেষ। ধন্যবাদ। মারিয়া লেখা শেষ হয়ে গিয়েছে। প্রমাণটি তোমরা বুঝতে পেরেছো কিনা? আমরা বেশ এখান এই অষ্টম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালা থেকে বেশ অনেকগুলো অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি। আশা করছি প্রত্যেকটি অঙ্ক তোমরা গুরুত্ব দিয়ে করেছো এবং বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা জানাবো। শিক্ষার্থীরা অষ্টম অধ্যায়ের 8.2 এখান থেকে আর অঙ্ক তেমন ইম্পর্টেন্ট অঙ্ক করাবার মতো আর নেই, সবগুলোই আমি করিয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা পারবে। আগামী যেদিন আমাদের ক্লাস হবে সেখানে আমরা 8.3 শিখন ফল নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও সচেতন করছি। গতকালকে রিপোর্ট অনুযায়ী গতকালকে 96 জন ব্যক্তি আমাদের বাংলাদেশে মারা গিয়েছে করোনা। তো তোমরা সবাই সচেতন থাকবে, নিজের পরিবারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রায় কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধোবে। বাসায় বাইরে থেকে বাজারঘাট আসে, কখন চলে আসে, সবসময় সাবান পানি দিয়ে হাত ধোবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে খুব সাবধানে করবে। যখন চুলার ধারে যাবে না এভাবে, কারণ হ্যান্ড স্যানিটাইজার একটি দাহ্য পদার্থ। অনেক সময় দেখা যায় যারা মহিলা আছো, মেয়েরা হয়তো হাতে হ্যান্ড স্যানিটাইজার মেখেছো, কিন্তু এরপর পরই আবার রান্নাঘরে গিয়েছে, তাতে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা এই ব্যাপারে সচেতন থাকবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।